বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে বড় বড় সোনার খনি। ভূকম্পন থেকেই তৈরি হয় স্বর্ণ। তবে স্বর্ণের কথা বলতে গেলে সর্বপ্রথম আমেরিকাকে রাখাই হয়, কারণ আমেরিকা স্বর্ণ মজুদের দিক থেকে এখন পর্যন্ত নাম্বার ওয়ান টপ 10 পজিশনে রয়েছে। এটা আপনারা অনেকেই জানেন। আমেরিকাতে রয়েছে নেভাদা গোল্ড মাইন। 2019 সালের জুলাই আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যে বিশ্বের দুটি বৃহত্তম স্বর্ণ উৎপাদন প্রতিষ্ঠান ব্যারিক গোল্ড মাইন কর্পোরেশন এবং নিউটন কর্পোরেশন যৌথভাবে নেভাদা গোল্ড মাইন পরিচালনা করে আসছে। প্রায় 61.5% মালিকানা নিয়ে ব্যারিক গোল্ড মাইন, প্রায় 38.5% মালিকানা নিয়ে নিউমন্ট কর্পোরেশনে নেভাদা জুড়ে স্বর্ণ উত্তোলনের যৌথভাবে কিন্তু কাজ করে। আর এখানে 2016 সালে কানাডার ব্যারিক গোল্ড কর্পোরেশন নেভাদার এই খনি থেকে প্রায় 34 টন স্বর্ণ উত্তোলন করেছিল। নেভাদা রাজ্যে প্রায় 10টি ভূগর্ভস্থ এবং 12টির মতো সোনার খনির সন্ধান পাওয়া গেছে অনেক আগেই, কিন্তু এর মধ্যে 6টি খনি থেকে ব্যারিক গোল্ড মাইন কর্পোরেশন এবং নিউটন কর্পোরেশন বার্ষিক 33 লাখ আউট স্বর্ণ উত্তোলন করে থাকে, যা এক কথায় অনেক অনেক বেশি। নাম্বার 2-তে রয়েছে ভারত। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে কেজিএফ মুভিতে ভারতে যেরকম সোনার খনিটা দেখানো হয়েছে সেরকম কিনা। আসলে বিষয়টা এরকম না। 2005 সাল থেকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টিম উত্তরপ্রদেশের এই এলাকায় সোনার সন্ধানে নানা কর্মযজ্ঞ পরিচালনা করে আসছে। দীর্ঘদিন অনুসন্ধান ও গবেষণার পর 2012 সালে, যেটা 2005 থেকে 2012, প্রায় এখানে কিন্তু 7 বছরের গ্যাপ রয়েছে, সোনার উপস্থিতি এবং প্রমাণ মেলে সোনভদ্র জেলা অঞ্চলটির খনি সংক্রান্ত বিভাগের কর্মকর্তারা বিভিন্নজন জানান যে এখানে খোঁজটা শুরু হতে পারতো অনেক আগে থেকে, কিন্তু সেটা পরবর্তীতে আস্তে আস্তে শুরু হয়। সোনার খনি উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে দুটি খনিকে মাইনিং করার জন্য পরিচালনা করা হয় এবং পরবর্তীতে প্রায় 7 বিশেষজ্ঞ সদস্যের কমিটি এখানে গোল্ড মাইন পরিচালনা করে আসছে এবং সেখান থেকে সোনা উত্তোলন করা হচ্ছে। এছাড়াও ভারতের উত্তরপ্রদেশের নকশাল অধ্যুষিত সোনাভদ্র জেলায় দুটি সোনার খনির সন্ধান অনেক আগেই পাওয়া গেছে, যেখানে প্রায় 3350 টন সোনা মজুদ আছে বলে ধারণা করছে সবাই। দেশটির মোট সোনার মজুতের প্রায় 5 গুণ বেশি, এটা ভারতের সবচাইতে বলা যায়। বর্তমান ভারতের সোনা মজুত রয়েছে প্রায় 662 আপনার টন রয়েছে এখানে। আর এছাড়াও বলতে গেলে সোনা পাহাড় এবং খনিতে ইউরেনিয়াম ভান্ডার থাকার অনেক সম্ভাবনা মনে করছে বিশেষজ্ঞরা, তবে সেটা পরবর্তীতে মাইনিং এর পরে এটা বলা যাবে। বৃহত্তম সোনার খনি হচ্ছে মরুনতাউ, উজবেকিস্তান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার খনি বানিয়েছে উজবেক রাষ্ট্রীয় মালিকানাধীন এবং খনিটির দায়িত্বে রয়েছে নবই কোম্পানি। 2016 সালে সোনার খনি থেকে প্রায় 60 টনেরও বেশি সোনা সেখান থেকে উত্তোলন করা হয়, যা এক কথায় অনেক 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 বেশি। এবং পরবর্তীতে মরুনতাউ স্বর্ণের খনিটি 3.3 কিলোমিটার দীর্ঘ এবং 2.5 কিলোমিটার চওড়া, প্রায় 600 মিটার গভীর, এবং যেখান থেকে প্রায় বিশ্বের বলা যায় স্বর্ণ কাভার করা, যেটাকে বলে প্রায় 80% সোনা সেখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড কাভার করা সম্ভব ঠিক এই খনির মাইনিং থেকে। সো বুঝতে পেরেছেন যে এখানে কি পরিমাণ স্বর্ণ মজুত রয়েছে। পরবর্তীতে যদি বলা হয় তাহলে 4 নম্বরে যেটা রয়েছে গ্রাসবার্গ, ইন্দোনেশিয়া। এখানে শুধুমাত্র বলা যায় যে বিশ্বের শুধু তৃতীয় বৃহত্তম সোনার খনি নয়, বিশ্বের বৃহত্তম তামার খনিগুলোর মধ্যে অন্যতম। শুধুমাত্র সোনা থাকবে এরকম না, অন্যান্য আরো অনেক ধরনের খনিজ পদার্থ এখানে রয়েছে। ইন্দোনেশিয়া পাপুয়া প্রদেশে এই খনিটির অবস্থান। এর পরিচালনার দায়িত্বে রয়েছে ফ্রিপোর্ট ম্যাকমোরান কপার অ্যান্ড গোল্ড। বিশেষজ্ঞদের মতে গ্রাসবার্গ খনি পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি। এখন সবাই বড় বড় বলে থাকে, আসলে একজাক্টলি কোনটা বড় সেটা একমাত্র সোনা উত্তোলনের পরপরই বলা যায় যে সেখান থেকে কত টন সোনা তোলা হয়েছে এবং কি পরিমাণ মজুদ আছে, এটা ক্যালকুলেশন করার পরবর্তীতে বলা হয়। তবে 1936 সালে সর্বপ্রথম এক ডাচ তত্ত্বাবধায়ক গ্রাসবার্গের তামা এবং স্বর্ণের উৎস আবিষ্কার করে এক বিজ্ঞানী। এই ভূগবেষক সে সময়ের এক ইর্সবাক এবং আরিক পর্বত নামে অভিহিত করেছিল এবং এখানে তাত্ত্বিকদের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সোনা পাওয়া সম্ভব বলে এই গবেষক ধারণা করেছিল। কিন্তু পরবর্তীতে এখান থেকে 2018 সালে হিসাব অনুসারে 27 লাখ আউন্স সোনা উত্তোলন করা হয় এই খনি থেকে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4100 মিটার ওপরে পাপুয়া প্রদেশের সর্বোচ্চ পাহাড়ে পূর্ণকারক জায়ার কাছে এই সোনার খনিটি অবস্থিত রয়েছে, যা থেকে এখন পর্যন্ত মাইনিং করে সোনা তোলা হচ্ছে। তবে আগের তুলনায় এখন বর্তমানে 2020 সালে প্রায় 62% সোনা এখান থেকে আগের তুলনায় বেশি উত্তোলন করা হয়েছে, যা বর্তমানে বলা যায় যে প্রায় 7 টনেরও ওপরে রয়েছে। 5-এ রয়েছে পুয়েবলো ভিজো, ডোমিনিকান রিপাবলিক। এখানে বলা যায় যে শুধুমাত্র কেবল সোনার খনি পাওয়া যায় না, রূপাও রয়েছে। এটি ডোমিনিকান রিপাবলিকের সানচেন্স
রামিরেজ প্রদেশের একটি রূপোর খনি, যা রাজধানী সান্টো ডোমিঙ্গোর থেকে 100 কিলোমিটার উত্তর পশ্চিম অবস্থিত ব্যারিক গোল্ড কর্পোরেশন নামের গোল্ড কর্প যৌথভাবে এটি পরিচালনা করে আসছিল। এটি খননের কাজ শুরু হয়েছিল 2012 সালে। ধারণা করা হচ্ছে 2041 সালের মধ্যে এটা প্রায় বন্ধ হয়ে যাবে। সম্প্রতি এই মুহূর্তে খনিটি থেকে সোনার উৎপাদন ছিল প্রায় 36 টন, যেটা একদম অবিশ্বাস্য। হ্যাঁ, এটাই 36 টন ছিল। এটি ল্যাটিন আমেরিকার বৃহত্তম সোনার খনি এবং বিশ্বের 13তম সোনার খনি হচ্ছে এটাই। নাম্বার 6-এ রয়েছে কিবালি ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। সো কিবালি সোনার খনি হলো কঙ্গোর উত্তর এবং পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ডেকো শহর সংলগ্ন এবং উগান্ডার সীমান্তে, যেটা আরওয়া থেকে 210 কিলোমিটার দূরে অবস্থিত। ব্যারিক গোল্ড কর্পোরেশন 45% শেয়ারের মালিক, আর অঙ্গোল্যান্ডের এখানে আরও 45% মালিক রয়েছে। বাকি শতাংশ হলো সোসাইটি মিনিয়র দ্য মেটোর। এটি একটি রাষ্ট্রীয় মালিকানাধীন সোনার কোম্পানি। এটি আফ্রিকার বৃহত্তম সোনার খনির একটি। কিবলি নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল। 1950 সালে এর দশকে সোনার খনিটি আবিষ্কৃত হয়েছিল। এর পরবর্তীতে এখান থেকে প্রায় বলা যায় কিছু কিছু মাইনিং করে সোনা উত্তোলন করা হচ্ছে, তবে খুব বেশি যে এখান থেকে আশাবাদী বিশেষজ্ঞরা সোনা তুলতে পারবে এরকম না। তবে মাইনিংটি বর্তমানে পরিচালিত হয়ে আসছে। আর এখানকার আসলে অরিজিনাল যে ইনফরমেশনটা রয়েছে এটা অনলাইনে খুব একটা লিক হয় না, বিকজ এটা কেন আমি জানি না। তবে যেহেতু এটা উগান্ডাতে পরিচালিত হয়, সো এখানে অনেক ধরনের পলিটিক্স হয়, ওয়ার্ল্ড ওয়াইড যারা পলিটিক্স করে তারা এটার সাথে জড়িত রয়েছে হয়তোবা, তার জন্যই এই ইনফরমেশনগুলো আসে না। তবে ধারণা করা হয় এখান থেকে প্রায় যেটা ট্রিলিয়ন টন সোনা পসিবল, কিন্তু এটা আসলে আমি আগেই বলেছি অনলাইনে কখনো কিন্তু নিউজ হয় না, সো একজাক্টলি আসলে বলা যাচ্ছে। 7-এ রয়েছে অনেক পরিচিত অলিম্পিডিয়া রাশিয়া। রাশিয়া সবচেয়ে সমৃদ্ধশালী একটি সোনার খনির অন্যতম। এটি বিশ্বের সোনার খনিগুলোর মধ্যে অন্যতম। সোনার খনিটি পশ্চিম সার্বিয়াতে অবস্থিত। বিশাল এই খনিটির তত্ত্বাবধানে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পিজেএসসি পলিউস। সো তারা বিশাল এই ডেস্টোটনিটি এবং জাপায়নি পিট নিয়ে গঠিত। এখানে অনেক জটিল আকারে সোনা পাওয়া যায়। জটিল বলতে এখানে আকরিকের বেশিরভাগ কার্বনেশিয়াস প্রকৃতির, ফলে এখান থেকে সোনা উত্তোলন বেশ কঠিন হয়ে দাঁড়ায়। জানা গেছে 1970 সালের দশকে অলিম্পিডিয়া এখানে অনুসন্ধান শুরু করেছিল। একই দশকের দিকে এই সোনার খনিটি আবিষ্কৃত হয়েছিল। 1996 সালে খনি থেকে প্রথম সোনা উত্তোলন শুরু করা হয়েছিল এবং বর্তমানে এখান থেকে প্রায় 1,30,00,000 আকরিক সোনা এখান থেকে উত্তোলন করা হয়েছে। 2023 সাল পর্যন্ত খনিটির আনুমানিক সম্পদের মজুতের পরিমাণ প্রায় 480 লাখ আউন্স। ধারণা করা হয় প্রায় 210 লাখ আউন্স সোনার মজুত রয়েছে। জানা গেছে অলিম্পিয়াদা খনি থেকে 13 বছরে টোটাল এই খনি থেকে প্রায় 104 মিলিয়ন আউন্স বেশি সোনা এখান থেকে আসলে উঠানো সম্ভব। তবে বিশেষজ্ঞদের ধারণা মিলিয়ে 252 মিলিয়ন টন সোনা আসলে এখান থেকে তোলা পসিবল, এটা অনেকেই মনে করে, কিন্তু সেটা পরবর্তীতে দেখা যাবে। এখন পর্যন্ত 2024 সালে বর্তমানে মাইনিংটি পরিচালিত হয়ে আসছে। রয়েছে ক্যাডিয়া অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়া বৃহত্তম সোনার খনি হওয়া সত্ত্বেও পশ্চিমের ক্যাডিয়া বিশ্বের বৃহত্তম সোনার খনির তালিকায় 7ম অবস্থানে রয়েছে। ক্যাডিয়া ইস্ট আন্ডারগ্রাউন্ডের প্যানেল এবং সেই সঙ্গে রিজওয়ে আন্ডারগ্রাউন্ডের একটি বড় মাইন পরিচালনা করে আসছে। এটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ এবং ওয়েলসের অরেঞ্জ শহরে আঞ্চলিক শহর উপত্যকা থেকে 20 কিলোমিটার দক্ষিণে ক্যাডিয়া উপত্যকায় অবস্থিত। সোনা ও তামার খনি রয়েছে এখানে। ক্যাডিয়া খনিটি 1990 সালের দশকের দিকে তৈরি করা হয়েছিল এবং এর বার্ষিক উৎপাদন সোনার পরিমাণ প্রায় 8,23,000 আউন্স। সো এর পরবর্তীতে রয়েছে লিহির পাপুয়া নিউগিনি। লিহির পাপুয়া নিউগিনি লিহির গোল্ড মাইন, এর পরিচালনায় রয়েছে নিউক্রেস্ট মাইনিং লিমিটেড। সোনার খনিটি নিউ আয়ারল্যান্ড প্রদেশের নীলাম দ্বীপে অবস্থিত, যা পাপুয়া নিউগিনির পোর্ট মসবো থেকে প্রায় 900 কিলোমিটার উত্তর পূর্ব। 97 সালে সোনা উত্তোলন করা শুরু হয়েছিল লিহির পাপুয়া নিউগিনি থেকে। 220 লাখ আউন্স সোনার মজুত রয়েছে, তবে এখন পর্যন্ত সেখানে মাইনিং এর কাজ করা হচ্ছে, কিন্তু এখানে কাজটা অনেক ধীরগতিতে চলছে। পরবর্তীতে রয়েছে ক্যানাডিয়ান মেলার্টিক কানাডা। কানাডার সবচেয়ে বড় সোনার খনি এটি বলা যায়, তবে বর্তমানে এই মুহূর্তে এটাকে ওডিসি প্রকল্প নামে পরিচিত করেছে সবাই। 2028 সাল নাগাদ কানাডিয়ান মেলাটিককে ভূগর্ভস্থ অপারেশন রূপান্তরিত করে। ধারণা করা হচ্ছে 2029 সাল পর্যন্ত এই খনিতে সম্পদের মজুদ থাকতে পারে। কানাডিয়ান মেলাটিক যৌথভাবে ইয়ামানা এবং গোল্ড মাইন
অগ্নিগ্ন ইগলের মালিকানাধীন সোনার খনি 1923 সালে খনিটি আবিষ্কৃত হয়েছিল। 2011 সালে বাণিজ্যিক খনির কার্যক্রম শুরু করেছে এবং এখান থেকে অন্য আর কোনো ধরনের তথ্য উঠে আসেনি যে কত মিলিয়ন বা ট্রিলিয়ন টন সেখান থেকে সোনা তো বের করা হয়েছে, এরকম কোনো ধরনের তথ্য নেই। পরবর্তীতে রয়েছে বোডিংটন অস্ট্রেলিয়া। বোডিংটন অস্ট্রেলিয়া যেটা আপনার খুবই বোডিংটনের কাছে অবস্থিত, এর পরিচালনায় রয়েছে নিউমন্ট কর্পোরেশন। 1987 সালে ভূপৃষ্ঠে 70 মিটার গভীরে খনিটি আসলে আবিষ্কৃত হয়। প্রাথমিকভাবে এখান থেকে ডিপ আর্কাইট আকরিক নিষ্কাশন এবং তার অপারেশন শুরু হয় 2001 সালে। সম্পূর্ণ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আনা হয়েছিল এই খনিটি। 2009 সালে বোডিংটনে সোনার খনি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। ধারণা করা হচ্ছে খনিতে 123 লাখ আউন্স সোনার মজুত রয়েছে, যা আরও 20 বছর অব্যাহত থাকবে। বিশ্বের ভিতরে সবচাইতে ডিমান্ডেবল একটা জিনিস গোল্ডকে ধরা হয়, যদিও ডায়মন্ড বিশ্বের ভিতরে সবচাইতে রিয়ার একটা জিনিস এবং এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, দামি একটা প্রোডাক্ট, বাট তারপরেও গোল্ডটাকে সবাই বেশি এটাকে দামি মনে করে, যার জন্য গোল্ড মাইনিং যারা পরিচালনা করে বা কর্পোরেট এখানে লিমিটেড বিভিন্ন লোক যারা এখানে মাইনিংয়ের কাজ করে থাকে, তারা রিয়েল যে জেনুইন ইনফরমেশনটা রয়েছে এটা আসলে দেয় না। এছাড়াও কিন্তু বিশ্বের আরও অন্যান্য অনেক দেশে হয়তো বা সোনার খনি রয়েছে বা সেখানে মাইনিংয়ের কাজ চলতেছে, যেটা গুরুত্বপূর্ণ মিডিয়াগুলোতে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আসে না। সো যেগুলো নিউজগুলো ছিল আমি জাস্ট শুধুমাত্র এখানে আপনাদের বলার চেষ্টা করলাম। তবে এই নিউজগুলোতে 100% জেনুইন এরকমটা বলা যাবে না, আমরা অনলাইনের উপর ডিপেন্ডেন্ট, অনলাইন থেকে নিউজ কালেকশন করি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য।